नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि बिस्कुट दिए चकलेट केक और एटा किभाबे नरम स्पंजी करे बानाबो गैस ओभेनेई सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और देखतेई पाच्छेन केकटा कतटा नरम और स्पंजी हयेछे और देखते जेमन कालारफुल हयेछे खेतेओ हयेछे दुर्दान्त। बाच्चा थेके बड़ो सकलेई किन्तु आमरा एई चकलेट केक खेते भालोबासी और जदि घरेई एभाবে করে दुर्दान्त করে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চকলেট বিস্কুট আর যে কোনো চকলেট বিস্কুট দিয়ে এই কেকটা বানানো যাবে। এবার বিস্কুটগুলোকে ভেঙে ছোট ছোট করে নেব। বিস্কুটগুলোকে ছোট ছোট করে নিয়ে মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আর ছোট ছোট করে নিলে মিক্সিং জারে দিলে সহজেই এগুলো গুঁড়ো হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি। চিনিটাকে এবার প্রথমে পাউডার করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, জারের মধ্যে চিনিটা দিয়েছি। চিনিটাকে এবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটগুলোকে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি রিফাইন্ড অয়েল। এখানে আমি প্রায় 6 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি বড় চামচের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো সুগার পাউডার। সুগার পাউডার দিয়ে রিফাইন্ড অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। রিফাইন্ড অয়েলের সঙ্গে সুগার পাউডারটা হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে এটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতে একটা ইয়েলো কালার চলে আসবে আর সুগার পাউডারটাও তেলের সাথে ভালোভাবে মেল্ট হয়ে যাবে। প্রায় 6-7 মিনিট ধরে এটাকে মেশাতে হবে। সুগার পাউডার আর তেলের সঙ্গে এটা ভালো করে মেশানো হয়ে গেছে আর সুগার পাউডারটা ভালোভাবে গলেও গেছে আর একটা ইয়েলো কালারও চলে এসেছে। এবার একটা বড় মাপের ছাঁকনি নিয়ে নিয়েছি বা চালনি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি, যে বাটিতে করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি দিয়ে দিয়েছি ময়দা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে দিয়ে চেলে নিতে হবে। তাতে করে উপকরণগুলো ভালোভাবে একে অপরের সঙ্গে মিশেও যাবে আর কোনো দানাভাবও থাকবে না। এভাবে যদি চালনির সাহায্যে চেলে কেক বানানো যায় তাহলে কিন্তু কেকটা বেশি নরম আর স্পঞ্জি হয়। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে কোকো পাউডার। কোকো পাউডার দিলে কেকটা খেতে আরও বেশি দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ কোকো পাউডার। এবার কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। রিফাইন্ড অয়েল আর চিনির যে মিশ্রণটা আছে সেটার সাহায্যেই এটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে যাতে করে ভালোভাবে ডোটা ফ্যাটানো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ মিল্ক। হালকা উষ্ণ মিল্ক দিয়ে এটাকে আবারও ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে একই দিকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে এটাকে ফেটিয়ে নিতে হবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে।
এবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা। যে বিস্কুটের গুঁড়ো করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আর অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারেই অনেকটা পরিমাণ মিল্ক দিলে কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হবে না, তাই অল্প অল্প করে মিল্ক মেশাতে হবে আর ব্যাটারটাকে তৈরি করতে হবে। এভাবে করে অল্প অল্প বিস্কুটের গুঁড়ো দিয়ে আর অল্প অল্প গরম হালকা উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু কেক অনায়াসে নরম স্পঞ্জি হয়, তাই সময় ধরে এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কেক ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আর এরকমভাবে যদি ব্যাটারটাকে তৈরি করা যায় হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা করে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু কেকটা খুবই নরম স্পঞ্জি হবে। এবার দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা। ঠিক এরকম ঘনত্বের কেকের ব্যাটারটা হবে। খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিট ধরে হাই হিটে একটা ঢাকা দিয়ে গরম করে নিতে হবে। 10 মিনিট কেক ব্যাটারটাকে রেস্ট করতে দিয়েছিলাম। 10 মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি। চকলেট কেকের মধ্যে টুটি ফুটি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি নানা রকমের টুটি ফুটি। টুটি ফুটি দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি। স্টিলের কেক টিনে কিন্তু আমি কেক বানাই বেশিরভাগ সময়ে। এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কেক টিনের মাপে এখানে কাগজ নিয়ে ভালো করে কাগজ দিয়ে দিলাম, যাতে করে কেকটা বেক হওয়ার পর অনায়াসেই উঠে আসে। এবার কেক টিনের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে এক ভাগ ফাঁকা রাখতে হবে, যাতে করে কেকটা ভালোভাবে ফুলতে পারে। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে কেক টিনটা একটু ঝাঁকিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কেক টিনের মধ্যে 3 ভাগ ব্যাটার দিয়েছি আর 1 ভাগ ফাঁকা রেখেছি। এভাবে 1 ভাগ ফাঁকা রেখে দিতে হবে। এদিকে 10 মিনিট ধরে গরম করে নেওয়া হয়ে গেছে কড়াইটাকে। কেক টিনটা এবার সাবধানে বসিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 45 মিনিট এটাকে বেক করে নিতে হবে। 45 মিনিট পর এবার দেখে নেব কেকটা ভালোভাবে বেকড হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কেকটা ভালোভাবে বেকড হয়ে গেছে, একদম ফুলে ফেপে উঠেছে আর মাঝখান থেকে ফেটেও গেছে। কেক যদি এরকমভাবে ফুলে ফেপে ওঠে আর ফেটে যায় তাহলে বুঝতে হবে যে কেকটা ভালোভাবে ভিতর থেকে একদম বেকড হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে যে কেকটা ভেতর থেকে কোনোভাবে কাঁচা আছে কিনা। আর দেখে বোঝাও যাচ্ছে যে কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। কাঁটা চামচের গায়ে কিন্তু কোনোভাবেই কেক ব্যাটার লেগে নেই।
তাহলে কেকটা ভালোভাবে বেকড হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেকটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা না হয়। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমোল্ড করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে চারিদিকটা এভাবে ছাড়িয়ে নিয়ে কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখতেই পেলেন যে কেক টিনের গায়ে কিন্তু কোনোভাবেই কেক লেগে নেই। আর দেখতে পাচ্ছেন যে কাগজগুলো দিয়েছিলাম তার কিন্তু ভালোভাবেই উঠে চলে এসছে। কেকটা দেখতে যেমন কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আমাদের বাড়িতে এরকম কেক খেতে সকলেই কিন্তু খুবই ভালোবাসে। আমার মেয়ে, হাজব্যান্ড, আমরা কিন্তু এরকম কেক খেতে খুব ভালোবাসি। যখনই ইচ্ছা হয় তখনই এভাবে ঘরে বিস্কুট দিয়ে কেক বানিয়ে নিই। আমাদের সকলের ঘরেই কিন্তু কম বেশি চকলেট বিস্কুট থাকেই, তাই ঘরোয়া উপকরণ দিয়ে যদি এভাবে মন চাইলেই চকলেট বিস্কুট দিয়ে কেক বানানো যায় তাহলে আর বাইরের থেকে আনার দরকার কি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চকলেট কেক। আপনারা চাইলে আমার মতো করে এই চকলেট কেকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দও হবে আর একবার খেলে বারবার খেতেও চাইবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।